আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। তো আজকে বৈশাখ মাসের দ্বিতীয় দিন, প্রচণ্ড গরম, মানে এত গরম যে বলার বাইরে। এই যে দেখতেছেন আমি ঘামতেছি, রৌদ্রের তাপে মানুষের সিদ্ধ হয়ে যাইতেছে। আজকে মূল আলোচনা করব আমি মুরগি। অনেকে বলে যে ডিম দেয় না, 50% না, আপনি 80% ডিম কিভাবে পাইবেন, এই টপিক্স নিয়ে আজকে আলোচনা করব। অনেকে কমেন্ট করছে, ভাই এই গরমে মুরগি ডিম দিতেছে না। যদি আপনার 20টা মুরগি থাকে, 18টা ডিম আপনি পাইবেন যদি মাইক্রোপ্লাজমা সালমোনেলা রানীক্ষেত থেকে মুরগিকে আপনি মুক্ত করতে পারেন। তো এই সালমোনেলা কি, রানীক্ষেত কি, মাইক্রোপ্লাজমা কি, এইগুলো অনেকে জানে না। এই সমস্ত সমস্যা মুরগির ভিতর যদি থাকে, তাহলে দেখা যায় মুরগি ডিম দেয় না। কিন্তু এই সমস্যাগুলো না জানার কারণে মানুষের চিকিৎসাও দিতে পারে না, মুরগি থেকে ভালো ডিমও পায় না। তো আজকে আপনাদেরকে এই বিষয়গুলো আমি আলোচনা করব। যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, না টেনে না কেটে, তাহলে আপনি নিজে দেখবেন যে আপনার মুরগি, আপনি নিজে পরীক্ষা করে দেখেন যে 80% ডিম দেয় কি না। এমনও সময় হয়েছে আমার বেশিরভাগ যে গেছে 25টা মুরগি 25টা ডিমই দিছে। এখন আমি যদি বলবেন যে ইউটিউবের ভিউ বেশি পাওয়ার জন্য আমি এই কথা বলতেছি। আমার এটা দরকার নাই, আপনি নিজে প্র্যাকটিক্যালি দেখেন যে 80% ডিম আপনি পান কি না। 50% তো পাবেনই। তো ঠিক আছে, ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি আলোচনা করব রানীক্ষেত। মুরগির সবচেয়ে বড় প্রবলেম রানীক্ষেত। আপনি যদি রানীক্ষেতের আরডিবি ভ্যাকসিন দিয়া থাকেন, তাহলে রানীক্ষেত যদি একে আক্রমণ করে, পরবর্তীতে রানীক্ষেতের যে সমস্ত মেডিসিনগুলো আছে, এই মেডিসিনগুলো যদি আপনি প্রয়োগ করেন, তাহলে মুরগি সুস্থ হবে। আর যদি ভ্যাকসিন দেওয়া না থাকে, তাহলে রানীক্ষেত ধরলে মুরগি আর সুস্থ হয় না, মারা যায়। এখন এই রানীক্ষেতের ওষুধ কি, মাইক্রোপ্লাজমার ওষুধ কি, সালমোনেলার ওষুধ কি, এ নিয়ে আমি কথা বলবো। 1 নাম্বার, সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক, যেটা ফ্লোরফেনিকল। ফ্লোরফেনিকল হলো রানীক্ষেতের ভালো কাজ করে। আপনার এটা একটা অ্যান্টিবায়োটিক। এর সাথে সাপোর্টিভ অনেক মেডিসিন আছে, যেমন লিভোফ্লক্সাসিন। 1 নম্বর হলো ফ্লোরফেনিকল। এটা ভাইরাসজনিত যত সমস্যা আছে, সমস্ত ভাইরাসজনিত সমস্যার কাজ করে, প্লাস আপনি সালমোনেলার ইকুলাইয়ের কাজ করে। এই জিনিসগুলো অনেকে জানে না। আজকে আপনি ভালো করে জানেন যে ফ্লোরফেনিকলের কাজ হলো কি, ভাইরাসজনিত যেরকম সালমোনেলা আছে, ইকোলাই আছে, এটার কাজ করে। এই সমস্যা যদি মুরগি থেকে আপনি মুক্ত করতে পারেন, মুরগির ডিম 100% আপনার ভালো দিব। এর সাথে আপনার দিব সাবুট মেডিসিন। সাবুট কি, আপনার লিভোফ্লক্সাসিন। এটা মূলত রানীক্ষেতের মেইন কাজ করে। লিভোফ্লক্সাসিনটা রানীক্ষেতের মেইন কাজ করে। ভাইরাস সালমোনেলা তো করেই, এর সাথে রানীক্ষেতের আসল কাজটা হলো আপনার লিভোফ্লক্সাসিনে করে। এটা নিয়মটা হলো, অনেকে বারবার আমি ভিডিও দেওয়ার পরে নিয়ম জানে না। ফ্লোরফেনিকল আপনি দিবেন 1 মিলি 2 লিটার পানির সাথে। আর লিভোফ্লক্সাসিন যদি মুরগির, মানে আজকে আমি কথা একটু বেশি বলতেছি, কারণটা হলো এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ এই গরমের মধ্যে। মানে এই সমস্যা সালমোনেলা মাইক্রোপ্লাজমা রানীক্ষেতে এমনভাবে মুরগিরে ধরছে, আশেপাশে মানে মুরগি নাই বললেই চলে। শুধু আমরা যারা খামারি বুঝি, আলহামদুলিল্লাহ আপনাদের দরবরকতে, আর যারা বুঝে তাদের কাছে মুরগি আছে, আর কাছে মুরগি নাই, মুরগির দামও বেশি। আচ্ছা, যাই হোক, আমি বলতেছিলাম যে আপনি যদি সালমোনেলা থেকে মুরগিকে মুক্ত করতে পারেন, তাহলে আপনাকে মেডিসিনগুলো অবশ্যই চালাইতে হবে। তো লিভোফ্লক্সাসিন হলো আপনি যদি মুরগি দেখেন খুব বেশি খারাপ অবস্থা, তাহলে 2 মিলি দিবেন 1 লিটারে, আর নাহলে 1 মিলি 1 লিটারে দিবেন। এভাবে আপনাকে 5 দিন পর্যন্ত মেডিসিন চালাইতে হবে, ঠিক আছে। এরপরে আপনার এই অবস্থা যদি বেশি খারাপ থাকে, আপনার যদি মুরগির অবস্থা বেশি, আমি যে বলছিলাম 2 মিলি দিবেন 1 লিটারে, ঠিক আছে। এইভাবে আপনার 5 দিন চালাইতে হবে, আপনার পানি চেঞ্জ করবেন, ঠিক আছে। এখন মনে করেন যদি দেখা গেছে আপনার অনেকের হাতের কাছে লিভোফ্লক্সাসিন নাই, ফ্লোরফেনিকল, আপনি লিভোফ্লক্সাসিন ছাড়া সিপ্রোফ্লক্সাসিন, এই অ্যামোক্সাসিলিন, অ্যামাইকেসিন, এই সমস্ত মানে আরও বিভিন্ন মেডিসিন আপনি কি করবেন, এই মেডিসিনগুলো অনেক সাপোর্ট ফ্লোরফেনিকলের সাথে মনে করেন দেখা গেছে লিভোফ্লক্সাসিন, অ্যামোক্সাসিলিন,
এরপর আছে আপনার টিডি প্লাস, এই সমস্ত কিছু সাপোর্টার মেডিসিন আছে, বিভিন্ন মেডিসিন এটি আপনার অ্যাড করতে হবে। তবে ফ্লোরফেনিকলটা দিতে হবে এর সাথে বিভিন্ন সাপোর্ট। আর যদি বলেন যে আপনার এই মেডিসিন আপনার হাতে নাগালে নাই বা দাম বেশি, তাহলে আপনি দিতে পারেন আপনার ওই লোগা এনরোফক্সাসিন, এমোক্সাসিলিন, এই দুটোও দিতে পারেন কম্বাইন। আর যদি দেখেন যে যে এর সাথে আপনি মাইক্রোনিড অ্যাড করবেন, তাহলে অ্যাড করতে পারেন। তবে শর্ত হলো আপনার যদি মুরগি খুব বেশি খারাপ অবস্থা থাকে, তাহলে একটানা 5 দিন চালাইবেন, পরে আস্তে আস্তে 2 দিন কমায় চালাইবেন, অসুবিধা নাই। লাইসোবিট সাথে দিবেন। আর গরমের মধ্যে যেহেতু খুব বেশি পরিমাণ গরম, মুরগিকে স্ট্রোকের ঝুঁকি যাতে না থাকে, ঠান্ডা পানি দিবেন, শরবতের পানি দিবেন, যদি গুড় থাকে গুড় দিবেন। আরেক আমাকে কমেন্ট করেন, ভাই আপনার ভিডিও কম আসতেছে। তাহলে আসলে আমি ভিডিওগুলো কম দেওয়ার কারণ হলো, আমি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, যে আমি ক্ষেত কাটা নিয়ে, গ্যান্ডারি কাটা নিয়ে, গুড় বানানো নিয়ে অনেক ব্যস্ত। কারণ বৈশাখ মাস চলে আসছে, কিছুদিন গেলে পরে আর গুড় বানানো যাবে না, বৃষ্টির সম্ভাবনা থাকবো। যে ব্যস্ততার কারণে আপনাদেরকে আমি নিয়মিত ভিডিও দিতে পারতেছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভিডিও দিতে পারি, আপনারা উপকার পাইতে পারেন। তো আশা করি কয়েকদিনের ভিতর আমার ঝামেলা শেষ হবে, রেগুলারে ভিডিও পাবেন। তো এই জন্য যারা কমেন্ট করেন যে ভাই ভিডিও দিতেছেন না কেন, এই জন্য আমি এই কথাগুলো বললাম। কারণ আমি গুড় বানানোতে ব্যস্ত আছি, কিছুদিন পর আবার রেগুলার ভিডিও আসবে। তো ঠিক আছে, আমি যেই ফর্মুলায় বললাম, আপনি যদি এই ফর্মুলায় মুরগিকে আপনি কি করেন, মেডিসিন চালান, এই গরম হোক শীত হোক যে কোনো অবস্থায় হোক, এই বাইরের জনিত সমস্যা থাকুক, ইনশাল্লাহ আশা করি মুরগি সুস্থ থাকবে। আর আপনার 80% ডিম দিবি, 50% তো দিবেই। আপনি নিজে চেষ্টা করেন, দেখেন, তারপর আমাকে জানান যে না ভাই আসলেই ডিম ভালো পাইতেছি। তো ঠিক আছে, ভিডিওটা আমি বেশি লম্বা করব না, শর্টকাট সময়ে আমি কাজ ব্যস্ত, কিন্তু এর মাঝে দাও আপনাদের কমেন্টের কারণে, রিকোয়েস্টের কারণে এই ভিডিওগুলো দিলাম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।